যতটুকুন ভালোবাস তার চাইতে হাজার লাখ কোটি গুণ বেশি ভালোবাসে বান্দাকে আল্লাহ। কোন বান্দার চোখ দিয়ে যদি পানি বাইর হইয়া যায়, কোন বান্দা যদি ভীত হয়ে যায়, পিছনের গুনার কল্পনা করে চক্ষু বন্ধটা করে শর্মিন্দা হয়ে যায়, আর যদি গোপনেও বলালায় আল্লাহ তোমার দুজুকরে ভয় পাই, ওগো আল্লাহ তোমার শাস্তিকে আমি ডরাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দার ভেতরে যদি আল্লাহর ভয় পাওয়া যায়, বান্দার ভেতরে যদি জাগ্রত হয় তাকওয়াল্লাহ খাশিয়াতে খুদাবন্দি, এটা যদি কোনো বান্দার ভেতরে পাওয়া যায়, রব্বুল আলামিনকে ভয় পায় যে তার মধ্যে বের হয় আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি মাফ চাইতেছি, আর গুনাহ করব না, এটা বলার সাথে সাথে মহান রব্বুল আলামিন গুনাহ লেখার কলম জাগরে দিছিল, কলমটা সরায়া নিজের হাতে আমল নামার ভেতরে গাফফারের তুলি লাগায়া সব মুইসা দিয়া কয় দেহস না মাফ চাইছে, এগুলো উঠাই তুইছিস কে? সব গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে তা না, উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার জিন্দেগির গুনাহগুলোকে পাল্টায়া আল্লাহ তাআলা নেকি বানায়া পাশে জমা কইরা মাথায় রহমের হাত বুলায় কয় তওবা করছ, ভয় পাইছো তাই গুনাহ সরায়া কিন্তু নেকি জমা করে দিয়েছি। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কত ভয় তোমার দিলে আছে বোঝা যায়, আল্লাহরে ডরো এটা বোঝা যায় না কেন? হ্যাঁ, মামলাকে ভয় পাও, পুলিশ দেখলে পালাও, বোঝা যায়। দেশের জনতা লাঠিরে ভয় পাও, দেশ থুইয়া ইন্ডিয়া যায় বয়ে থাও, বোঝা যায় লাঠিরে ডরাও। আল্লাহরে ভয় পাও, এটা বোঝা যায় না কেন? বোঝা যায় না কেন? আল্লাহকে ভয় পাও, এটাও বুঝাও আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা বুঝাইবো কেমনে? প্রসেস কি, পদ্ধতি কি, তরিকা কি? ভয় যে আছে দিলে এটা বুঝানোর তরিকা হলো গুনাহ ছেড়ে দাও। তোমার গুনাহ ছেড়ে দেওয়াটা প্রমাণ তুমি কাকে ভয় করো। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। তাইলে ইত্তাকুল্লাহ তার মানে হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা মাহবুব হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে গুনাহ করতে পারবে না, অথবা যে গুনাহ করে না তার ভেতরেই আছে কার ভয়? গোপনেও গুনাহ করে না, গোপনেও করে না, অন্ধকার ঘরেও করে না, দরজা বন্ধ করেও গুনাহ করে না, রোজার মাসে পিপাসায় কাতর অবস্থায়ও দরজা বন্ধ করে এক ঢোক পানি খায় না। কারণ কার ভয়? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। আপনাদের সবার হাত আছে? কয়টা করে আঙ্গুল আছে দেখি তো? এক হাত না দুই হাত? হাত নড়ে চড়েনি, দেখি নারায়ণ দিই নড়েনি, নড়ে তো দেখি। মুখ আছে নি? মুখ আছে, মুখটা একটু দেখি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আছে তো লাগে। হাত নামান, জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। উঁচু আওয়াজে জোরে সরে রবরে খুশি করে চিৎকার করে বুলন্দ আওয়াজে সবাই মিলা বলুন আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
কে খুশি হইল? কে খুশি হইল? নামাজ পড়লে কে খুশি হয়? জিকির করলে কে খুশি হয়? কোরআন পড়লে কে খুশি হয়? ওয়াজ শুনলে কে খুশি হয়? পর্দা করলে কে খুশি হয়? পর্দা না করলে কেডা খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? জিকির না করলে কে খুশি হয়? আলেমদের সোহবতে গেলে কে খুশি হয়? বাউলদের সোহবতে গেলে কে খুশি হয়? সুতরাং আল্লাহকে যে ভয় করো, এটা বুঝাও আল্লাহকে। কি দিয়া বুঝাইবা? গুনাহ ছেড়ে দাও, গোপনের গুনাহ ছেড়ে দাও। কারণ তোমার বন্ধ ঘরে দরজা জানালা সব বন্ধ আছে, কেউ নাই, সেখানেও একজন আছে। আওয়াজ করে চিৎকার করে বলো, তিনি কে? আল্লাহ আছে, আল্লাহ 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 আল্লাহ। এই কারণে বুজুর্গদের কাছে গেলে পড়ায়, আমার সাথে বলেন আল্লাহু হাজিরি, বলেন আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, বলেন এবার একসাথে বলেন আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। তার মানে এখানে কেউ নাই, যেখানে কেউ নাই সেখানেও কে আছে? যেই জিনিস কেউ দেখে না সেইখানেও কে দেখে? কালো পাথরের উপরে কালো রজনীতে, আমাবস্যার রাতে ভীষণ কালো পাথরের উপরে একটা পিপিলিকা, কালো পিপিলিকা, ছোট ছোট কালো কালো পায়ে, আধার রাতে পাথরের উপরে, কালো পাথরের উপরে তিমির কালো আধার রাতে, আমাবস্যার আধার রাতে কালা একটা পিপিলিকা, কালো কালো পায়ে, পাথরের উপরে যে ছোট ছোট পায়ে হাঁটে, একেও একজন দেখে, তার পায়ের আওয়াজ একজন শোনে, তার ডাক একজন শোনে, যিনি তাকে রিজিক দান করে, তাকে তাকায় দেখে, তার কদমের আওয়াজও তিনি শোনে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। যদি এই জিনিসটা কারোর মাথায় থাকে, কারোর হৃদয়ের ভেতরে যদি এইটা বসা থাকে, বলেন তো সে কি বন্ধ ঘরের ভেতরেও গুনাহ করতে পারবে? সে কি আধার রাতেও গুনাহ করতে পারবে? সে কি মরুভূমির মাঝখানেও মানুষকে ধোঁকা দিতে পারবে? সে কি কোনো এমন কাজ করতে পারবে যে কাজে আল্লাহ নারাজ? সে কি নামাজ ছাড়তে পারবে? সে কি রমজান মাসে খাইতে পারবে? সে কি কারোর উপরে গুলি করতে পারবে? কারণ মাথায় ডান্ডা মারতে পারবে? কাউকে ধোঁকা দিতে পারবে? সে কোনো ধরনের কবিরা গুনাহ করতে পারবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। যারা গুনাহ ছেড়ে দেয় তাদের নাম মুত্তাকির দপ্তরে উঠে যায়। তাহলে আমরা কি গুনাহ ছেড়ে দিলাম তো ইনশাআল্লাহ? বলেন ইয়া আল্লাহ, জোরে করে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। হ্যাঁ, ব্যাস, এটা হলো ইত্তাকুল্লাহ।
আর দ্বিতীয় নির্দেশ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। কোন ছোট কাজ রে ছোট মনে করবে না, কোন ছোট নেকি রে ছোট নেকি মনে করবে না। যত নেকির কাজ পাও সব নেকির কাজ করে আলাও, ছোট হোক বড় হোক, যেটা নেকির কাজ হিসেবে সামনে ভেবে এটা করবে। কারণ তোমার প্রত্যেকটা নেকি আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। কুকুরে পানি খাওয়াইছে, বুখারী শরীফ, এইটাকে আল্লাহ জান্নাতের রাস্তা বানায়া দিচ্ছে। জেনার গুনাহ মাফ করে এই দরজা দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নেক সান্নিধ্যে বের হয়েছে, 100 খুনের আসামি মাফ করে দিছে। আল্লাহর ভয়ে পালাইছে পালাইছে। শেখ হাসিনা যেমন পালাইছে, জনগণের ভয়ে পালাইছে পালাইছে। আল্লাহর ভয়েও পালাইতে হয়। আল্লাহর ভয়ে যে কই পালায়, আল্লাহর ভয়ে এখানে পলান, এই যে এটা পালানোর জায়গা। আল্লাহর ভয়ে ওলি বুজুর্গের আঁচলের নিচে যায় পালায়া যায়, পালানোর জায়গা। আপনি আপনার ছেলেরা দাওয়া দিচ্ছেন, ছেলেটা যে দাদির আঁচলের নিচে যায় পলাইছে। আপনি যদি দেখে আলেন, তখন মার আঁচলের নিচ থেকে বের করে তার নাতিরে মারতে পারবেন? এরম এরম করেন কে মিয়া, ভালো করে কন মিয়া, পারবেন মার আঁচলের নিচ থেকে বের করে ফুলানে মারতে? তখন কি কইবেন? কইবেন খালি মার আঁচলের নিচে গেছে, আজকের মতো ছাইরা দিলাম, যা ছাইরা দিলাম আজকের মতো। আল্লাহ ভয়ে আল্লাহর কোন বান্দা যদি অনেক বড় অপরাধ করার পরেও একটু ভাগ্যা পড়ে আর অলি বুজুর্গের বাড়ির দিকে দৌড় দেয়, অথবা নেককারদের কাছে যায় বসে যায়, তখন আল্লাহ কয় কি, থাক, ও তো আমার প্রিয়দের ওই রহমতে ঘেরা চাদরের নিচে যায়, নিচে ঢুকাইছে, পালাইছে, মাফ করে দিছি, আর ওর ভয় নাই, ফেরেশতারা ওর গুনাহ মুছালা মাফ করে দেয়। উসিলা বানাও, তুমি যে ক্ষমা পাওয়ার উপযুক্ত, এটা উসিলা বানাইবে না, সেই উসিলাটা ছোট্ট নেক আমলও হতে পারে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাওয়ার উসিলা হবে। তোমার ছোট্ট আমল, তোমার ছোট্ট একটা আমল আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। আবতাগু ইলাইহিল ওয়াসিলা।